আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আমার আজকের ভিডিওর আলোচনার বিষয় পার্সন, যার বাংলা অর্থ পুরুষ। ইংরেজি গ্রামারে পার্সন গুরুত্বপূর্ণ একটি লেসন, তাই ভিডিওর কোনো অংশ না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং বোঝার চেষ্টা করো। তাহলে আশা করা যায় তোমরা পার্সন সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবে। তো চলো পার্সন সম্পর্কে জেনে নেওয়া যাক। পার্সন কাকে বলে? সেন্টেন্স এ ভার্ব এর ভিন্ন ভিন্ন সাবজেক্ট বা কর্তাকে পার্সন বলে। আরেকটু সহজভাবে দেখি, সেন্টেন্স এ যাকে উদ্দেশ্য করে কোনো কাজ করা বোঝায় তাকে পার্সন বলে। এখানে মূল কথা কোনটি? যাকে উদ্দেশ্য করে, সেন্টেন্সে মানে বাক্যে যাকে উদ্দেশ্য করে কোনো কাজ করা বোঝায় তাকে পার্সন বলে। এক্সাম্পল দেখো, আই অ্যাম রিডিং, আমি পড়ছি। এখানে আই হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট নিয়ে আমার একটি ভিডিও আছে। সাবজেক্ট সম্পর্কে ভালোভাবে বুঝতে চাইলে উপরে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারো। এখন দেখো, এই যে সাবজেক্ট, সেন্টেন্স এ ভার্ব এর ভিন্ন ভিন্ন সাবজেক্ট বা কর্তাকে। এখানে সেন্টেন্স এর সাবজেক্ট হচ্ছে আই। পরের সংজ্ঞাটিতে দেখো কি আছে, এখানে কি বলেছে? যাকে উদ্দেশ্য করে, সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কোনো কাজ করা বোঝায়। তার মানে কি? আই, এই আইকে উদ্দেশ্য করে বোঝাচ্ছে। কি কাজ করা বোঝাচ্ছে? অ্যাম রিডিং, পড়া বা পড়ছি। আই অ্যাম রিডিং, আমি পড়ছি। ঠিক আছে, এখানে এই সেন্টেন্সে আই হলো পার্সন আর এটি হচ্ছে ফার্স্ট পার্সন। পরের এক্সাম্পলটি দেখো, হি ইজ রিডিং, সে পড়ছে। এখানে হি হচ্ছে সাবজেক্ট। পরের সংজ্ঞাটিতে দেখো কি আছে, সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে। এই যে যাকে উদ্দেশ্য করে মানে হি, এই হি হচ্ছে উদ্দেশ্য, আর কাজ হচ্ছে ইজ রিডিং, সে পড়ছে। এই যে দেখো, রিডিং কাজ করা বোঝায়। তাহলে হি ইজ রিডিং, এখানে হি হচ্ছে পার্সন, এটি হচ্ছে সেকেন্ড পার্সন। তারপরের এক্সাম্পলটি দেখো, দে আর রিডিং, তারা পড়ছে। কারা পড়ছে? তারা। এখানে তারা হচ্ছে সাবজেক্ট। আর পরের সংজ্ঞাটিতে দেখো, যাকে উদ্দেশ্য করে, সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে, কাকে? এই যে দে, তাদেরকে উদ্দেশ্য করে। দে আর রিডিং, এই আর রিডিং এটি হচ্ছে আমাদের ভার্ব, কাজ করা বোঝায়। ভার্ব নিয়ে আমার একটি ভিডিও আছে। ভার্ব সম্পর্কে ভালোভাবে বুঝতে চাইলে উপরে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারো। তারা পড়ছে, এখানে হচ্ছে দে পার্সন আর এটি হচ্ছে থার্ড পার্সন। পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এখন আমরা দেখব ফার্স্ট পার্সন কাকে বলে। যে ওয়ার্ড দ্বারা আমি, আমরা, আমার, আমাদের ইত্যাদি বোঝায় তার পার্সনকে ফার্স্ট পার্সন বলে। কি বলেছে? আমি, আমরা, আমার, আমাদের। ঠিক আছে, এগুলোই আমাদের ফার্স্ট পার্সন। তাহলে কি হবে? আই, আমি, উই, আমরা, মি, আমাকে, মাই, আমার, আওয়ার, আমাদের, আস, আমাদের। তাহলে এগুলো সবই হচ্ছে ফার্স্ট পার্সন। নেক্সট এখন দেখব সেকেন্ড পার্সন কাকে বলে। যে ওয়ার্ড দ্বারা তুমি, তোমরা, তোমার, তোমাদের ইত্যাদি বোঝায় তার পার্সনকে সেকেন্ড পার্সন বলে। এটি একদমই সহজ। তুমি, ইউ, তোমার, ইয়োর, তোমাদের, ইয়োর্স, এগুলো হচ্ছে সব সেকেন্ড পার্সন। এখন দেখব থার্ড পার্সন কাকে বলে। ফার্স্ট ও সেকেন্ড পার্সন ছাড়া অন্য সব পার্সনকে থার্ড পার্সন বলে। একদম ক্লিয়ার। ফার্স্ট পার্সন ও সেকেন্ড পার্সন এই দুটো ছাড়া যা কিছু আছে সব কিছুই থার্ড পার্সন হবে। ঠিক আছে, সেগুলো কি কি? হি,
শি, ইট, দে। হিম, হিজ, হার, দেয়ার। তারপরে আছে দেখো জেরিন, কারো নাম বুঝালে আলিফ, এখানেও কারো নাম বুঝিয়েছে। এই নাম থাকলে কারো নাম যদি বোঝায় তখনও সেগুলো কি হবে? থার্ড পারসন হবে। এখন আমরা দেখব পার্সন এর ক্ষেত্রে যে সিঙ্গুলার ও প্লুরাল উভয়ই হয় সেই নাম্বারগুলো, ঠিক আছে? লক্ষ্য করো, পার্সন এ পাশে আছে। ফার্স্ট পার্সনে কি কি আছে সিঙ্গুলার নাম্বার? কি কি হয়? আই, আমি, এটি সিঙ্গুলার নাম্বার। মাই, আমার, এটি সিঙ্গুলার নাম্বার। মি, আমাকে, আমিও সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? আর এর প্লুরাল নাম্বারগুলো কি হবে? উই, আমরা, আওয়ার, আমাদের, আস, আমাদের, এগুলো প্লুরাল নাম্বার। এখন দেখব সেকেন্ড পার্সন, সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার কি কি? ইউ, ইয়োর, ইয়োর্স। এর প্লুরালও ঠিক সেম, ইউ, ইয়োর, ইয়োর্স। তারপরে দেখব থার্ড পার্সন, এর সিঙ্গুলার নাম্বার কি? রিনা, হি, শি, ইট, হিম, হার, ইট, হিজ, হার, ইটস। আর এখানে রিনা হচ্ছে কারো নাম বুঝিয়েছে, ঠিক আছে? আর এর প্লুরাল নাম্বার কি হবে? দে, দ্যাম, দেয়ার। ক্লিয়ার? আশা করি পার্সন নিয়ে আমার আজকের আলোচনার মাধ্যমে পার্সন এর প্রকারভেদ ও বেসিক সম্পর্কে তোমরা মোটামুটি ভালো ধারণা অর্জন করতে সক্ষম হয়েছো। এরপরেও যদি পার্সন নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে আমাকে জানাতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কিছু জানার থাকলে কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দাও। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।